চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। লুক এট দ্য পিকচার অফ দ্য স্কুল অ্যান্ড দেন রাইট 5 সেন্টেন্স অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপস। মানে এখানে একটা স্কুলের ছবি আছে, ছবিটার দিকে তাকাও এবং তোমার বাসায় তুমি যে স্কুলের 5টি সেন্টেন্স, স্কুল সম্পর্কে 5টি সেন্টেন্স লেখো, যে দিকগুলো তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তো আমরা স্যাম্পল অ্যান্সারটা এরকম হতে পারে, যেহেতু প্রথমে আমাদেরকে অবশ্যই এটা একটা কি আকারে পেয়ারে কাজ করতে হবে বা গ্রুপে কাজ করতে হবে। তো এটা আমরা সরাসরি লিখছি না, আমরা আগে আমাদের যে পেয়ার ওয়ার্কটা কেমন হবে বা গ্রুপ ওয়ার্কটা কেমন হবে সেটা আমরা দেখছি, একটা ডায়লগ আগে তৈরি করছি। তো প্রথমে যেহেতু আমি করব কাজটা, সেক্ষেত্রে আমি থাকবো মাইসেলফ। তো আমরা নিচু জানি যে ডায়লগ করার সিস্টেম হচ্ছে যাকে সম্বোধন করে বলবো তার নামটা এখানে আনতে হবে। তো মাইসেলফ, হ্যালো আরমান, লুক এট দ্য পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। তুমি দেখছো এখানে একটা ওয়ালে একটা ছবি দেওয়া আছে, মানে যে কোনো একটা ছবি দেখিয়ে অথবা একটা স্কুল দেখিয়ে আমরা বললাম যে লুক এট দ্য পিকচার বা লুক এট দ্য পিকচার অফ দ্য স্কুল বা লুক এট স্কুল, এভাবে আমরা বলতে পারি। তো আরমান বলছে যে হাই, ওয়াও, ইটস আওয়ার স্কুল। এটা হচ্ছে আমাদের স্কুল। তো আমি বললাম যে আর ইউ শিওর, তুমি কি শিওর এটা তোমাদের স্কুল? তো বলতেছি ইয়েস আই এম অ্যান্ড আই লাইক ইট ভেরি মাচ, আমি স্কুলটাকে খুব বেশি পছন্দ করি। তো আমি বললাম যে হোয়াট থিংস অ্যাট্রাক্ট ইউ মোস্ট ইন ইউর স্কুল, তোমার স্কুলে কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে? তো আরমান বলছে আই লাইক ওপেন ফিল্ড অফ দ্য স্কুল, স্পেশালি স্কুলে ওপেন ফিল্ডটা আমি বেশি পছন্দ করি। তো আমি বললাম যে রিয়েলি, ডু ইউ হ্যাভ বিন এ স্পেসিফিক রিজন বিহাইন্ড ইট, এটার পিছনে কি কোনো কারণ আছে যে তুমি কেন এটা পছন্দ করো? আরমান বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। দিস ওপেন ফিল্ড গিভ আস অপরচুনিটি টু প্লে ইন আউটডোর গেম, আমাদেরকে ওপেন ফিল্ডটা আউটডোর গেম খেলতে সুযোগ দেয়। মাইসেলফ, আমি বললাম যে রাইট, ইউ আর গেমস অ্যান্ড স্পোর্টস আর এসেনশিয়াল ফর দ্য রিমুভাল অফ মনে, ইউ আর রাইট, রাইট ইউ আর, এখানে একটা কমা হবে। গেমস অ্যান্ড স্পোর্টস আর এসেনশিয়াল ফর রিমুভাল অফ আওয়ার মনোটনি, আমাদের অ্যাডজাস্টমেন্ট, আমাদের টায়ার্ডনেস, এগুলো কিন্তু রিমুভ করে গেমস অ্যান্ড স্পোর্টস, অ্যান্ড ফর মেন্টাল ডেভেলপমেন্টস অফ দ্য স্টুডেন্ট, এবং শিক্ষার্থীদের মেন্টাল ডেভেলপমেন্ট করতে সহায়তা করে। তো আমার বলবো ইউ আর অ্যাবসোলুটলি রাইট, হ্যাঁ তুমি যথার্থই বলছো। তো আমি বললাম যে থ্যাঙ্কস। তো এই হচ্ছে ফেয়ার ওয়ার্ক। তো এটা আমরা ফেয়ারে আলোচনা করছি বা গ্রুপে আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা যেহেতু আলোচনা করার পরেই আমরা স্কুল সম্পর্কে 5টি সেন্টেন্স লিখব, বা আরেকটা ডায়লগ এরকম হতে পারে, হ্যালো আরিফ, হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট? তো হাই, ইটস পিকচার অফ আওয়ার স্কুল অ্যাজ লাইক আওয়ার্স। মাইসেলফ, আমি বললাম যে হোয়াট ইজ ইউর ড্রিম স্কুল, তোমার ড্রিম স্কুল কি? তো আরিফ বলতেছে মাল্টি স্টোরড স্কুল উইথ লার্জ ক্লাসরুম, লার্জ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল অ্যান্ড ওপেন ফিল্ড, বহুতল ভবন থাকবে, বড় বড় ক্লাসরুম থাকবে, বড় বাগান থাকবে, স্কুলের সামনে একটা বাগান থাকবে এবং বড় একটা ফিল্ড থাকবে, মাঠ থাকবে। আমি বললাম আই অলসো লাইক সো, থিঙ্ক সো, আমিও কিন্তু এরকমই ভাবছি যে বাট ইফ ইট ইজ কোয়াইটনেস, নো লাউডনেস অফ ভেহিক্যালস হর্ন, আমি তো এমন একটা স্কুলকে পছন্দ করি যেটা খুব নীরব থাকবে, যেখানে কোনো লাউডনেস থাকবে না, কোনো গাড়ি ঘোড়ার হর্নের আওয়াজ শোনা যাবে না। তো আরিফ বলছে রাইট ইউ আর, ফর এডুকেশন উই নিড আ কোয়াইট এনভায়রনমেন্ট, শিক্ষার জন্য একটা কোয়াইট এনভায়রনমেন্ট মানে নীরব একটা পরিবেশ দরকার। ডু ইউ লাইক ট্রিজ ইন ইউর স্কুল ক্যাম্পাস, তুমি কি স্কুল ক্যাম্পাসে ট্রি থাকা, গাছ থাকা পছন্দ করো? আরিফ বলছে ইয়েস, বিকজ ইটস গিভস আস অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট সার্ভাইভ, হ্যাঁ অবশ্যই, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় যেটা ছাড়া আমরা সার্ভাইভ করতে পারবো না। আমি বললাম যে আর ইউ নোটিস আ ফ্ল্যাগ বিফোর স্কুল, তুমি কি স্কুলের সামনে যে একটা পতাকা আছে সেটা কি খেয়াল করছো, তুমি কি দেখেছো? আর বলছি ইয়েস, ইট ইজ আওয়ার আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের পরিচয়, এটা আপহোল্ড আওয়ার ডিগনিটি ইন 1971, 1971 সালে এটা আমাদের সম্মানকে বাড়িয়েছে। ডু ইউ থিঙ্ক আ স্কুল মাস্ট হ্যাভ আ লার্জ প্লেগ্রাউন্ড, তুমি কি মনে করো স্কুলে একটা বড় একটা প্লেগ্রাউন্ড থাকা উচিত?
বা থাকা দরকার। অফকোর্স ইট হেল্পস স্টুডেন্টস টু এঙ্গেজ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটা আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে সহায়তা করে। থ্যাঙ্কস ফর ইউর ডিসকাশন। তো ডিসকাশন এরকম হতে পারে, কারণ এক এক ফেয়ার এক এক গ্রুপ কিন্তু এক এক রকম ডিসকাশন করবে। এখানে 2টা স্যাম্পল ডিসকাশন দেওয়া আছে। তো সর্বশেষ আরিফ বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম। তো এই পর্যায়ে আমরা কি করব, যে যেহেতু 5টা সেন্টেন্স লিখতে বলছে, তোমার পছন্দের যেই দিকটা তুমি পছন্দ করে স্কুলে সে 5টা সেন্টেন্স লিখতে বলছে। তো স্যাম্পল অ্যান্সারটা এরকম হবে, দিস ইজ মাই স্কুল, ড্রিম স্কুল দ্যাট হ্যাভ মাল্টি স্টোর বিল্ডিং। আমার স্কুলে মানে আলোচনাটা যা হয়েছিল গ্রুপ বা ফেয়ার ওয়ার্কে সেটা কিন্তু এখানে আমরা রিপ্রেজেন্ট করব। তো আমার ড্রিম স্কুল সে যেটাতে মাল্টি স্টোর বিল্ডিং থাকবে, বড় বহুতল ভবন থাকবে, উইথ লার্জ ক্লাসরুম, যেখানে অনেক বড় ক্লাসরুম থাকবে, লার্জ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের সামনে একটা বড় বাগান থাকবে, ওপেন ফিল্ড থাকবে। দ্য এনভায়রনমেন্ট উইল বি কাম অ্যান্ড কোয়াইট, আর পরিবেশ থাকবে খুবই শান্ত এবং মানে সাউন্ডলেস। ইট উইল হ্যাভ ফ্লাওয়ার অফ অর ট্রি গার্ডেন, সেখানে ফুলের বাগান অথবা গাছের যে কোনো বাগান থাকবে। ইট মাস্ট হ্যাভ আ বিগ প্লে গ্রাউন্ড, বড় একটা খেলার মাঠ থাকবে, হোয়ার স্টুডেন্ট ক্যান প্লে, যেখানে শিক্ষার্থীরা খেলতে পারবে। দ্য ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য সিনারি অফ দ্য ক্লাসরুম ইজ টু ক্লিন অ্যান্ড টাইডি, ক্লাসরুমের ভিতর এবং বাহিরের পরিবেশ থাকবে অনেক ক্লিন এবং টাইডি। দ্য স্টুডেন্টস উইল বি ফ্রেন্ডলি, শিক্ষার্থীরা খুব আন্তরিক হবে। অ্যান্ড হ্যাভ দ্য অপরচুনিটি টু ব্রাউজ ইন্টারনেট, এবং সেখানে ইন্টারনেট অ্যাক্সেস করার কি থাকবে, পসিবিলিটিস থাকবে, সুযোগ থাকবে, যেটা ওয়াইড রেঞ্জ অফ নলেজ, জ্ঞানকে প্রসারিত করে। অথবা এটা স্যাম্পল অ্যান্সার এরকম হতে পারে, আই লাভ দ্য স্পেসিয়াস ক্লাসরুম অফ দ্য স্কুল, আমি স্কুলের স্পেসিয়াস ক্লাসরুম পছন্দ করি, প্রশস্ত ক্লাসরুম পছন্দ করি। সেকেন্ডলি, দ্য ট্রিজ ইন আওয়ার স্কুল কম্পাউন্ড অ্যাট্রাক্ট মি মোস্ট, আমাদের স্কুল কম্পাউন্ডে যে গাছ আছে সেটা আমাকে খুব মুগ্ধ করে। সিমিলারলি, দ্য ওপেন ফিল্ড অফ দ্য স্কুল জাস্ট মেড দ্য স্কুলস মোর অ্যাট্রাকটিভ টু মি, স্কুলে যে ওপেন ফিল্ড আছে সেটা আমাকে খুব বেশি মুগ্ধ করে। হোয়েভার দ্য ফ্লাওয়ার গার্ডেন বিসাইড দ্য গ্রাউন্ড মাল্টিপল বিউটিজ অফ দ্য স্কুল, যে ফুলের বাগান এবং গ্রাউন্ড মাল্টিপলস অফ দ্য বিউটিজ, যেটা স্কুলের সৌন্দর্য আরও বাড়িয়েছে। অ্যাবভ অল, ন্যাচারাল সারাউন্ডিংস অফ দ্য স্কুল ইজ ভেরি অ্যাফেলিং টু মি, এটা চারদিকের যে সারাউন্ডিংটা আছে সেটা আমার কাছে অনেক বেশি অ্যাফেলিং। সো আই লাইক ইট হ্যাভিং অ্যাজ লাইক আ ড্রিম স্কুলস টু মি, আমি এরকমই একটা ড্রিম স্কুল প্রত্যাশা করি। তো এই ছিল আজকে 7.1.1, পরবর্তী ভিডিও থাকছে 7.1.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।